আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি শিট সলভিং কোর্সের এল নাম্বার প্রবলেমটা সলভ করব। সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস এবং পাইথন দিয়ে। প্রথমে আমরা সি প্রোগ্রামিং দিয়ে সলভ করব, তারপর সি প্লাস প্লাস, তারপর পাইথন। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তুমি যদি এই যে কোর্সটা আমাদের আছে, এই কোর্সের সবগুলো প্রবলেমের সলিউশন বা হচ্ছে কিভাবে এই কোর্সটাতে আগালে তুমি সবচেয়ে ইফেক্টিভলি সবগুলো সলভ করতে পারবা, সেটার জন্য আমাদের ওয়েবসাইটে একটা গাইডলাইন দেয়া আছে। এই লিংকটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং তোমরা চাইলে আমাদের এই কোর্সের জন্য ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে ফেলতে পারো। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের এই প্রবলেমটা স্টার্ট করি। সেটা হচ্ছে আমাদের দ্য ব্রাদার্স এল নাম্বার প্রবলেম। তো এখানে বলা হয়েছে যে গিভেন টু পারসন নেম, দুইটা পারসনের নাম দেয়া আছে। ইচ পারসন হ্যাজ দ্য ফার্স্ট নেম প্লাস দ্য সেকেন্ড নেম। ডিটারমাইন ওয়েদার দে আর ব্রাদার্স অর নট। মানে দুইটা পারসনের ফার্স্ট নেম দেয়া থাকবে এবং সেকেন্ড নেম দেয়া থাকবে, এবং আমাদেরকে জাস্টিফাই করতে হবে তারা হচ্ছে ব্রাদার্স নাকি। তো এখানে একটা নোট দিয়েছে, দ্য টু পারসনস আর ব্রাদার ইফ দে শেয়ার দ্য সেম সেকেন্ড নেম। ধরো আমি বললাম যে একটা নাম, যে কোড কোড উইথ, আরেকটা হচ্ছে ফুয়াদ উইথ। তাহলে দেখো কোড উইথ এর উইথটা হচ্ছে সেকেন্ড নেম, আর এটা হচ্ছে ফুয়াদ উইথ। এখানেও উইথটা কিন্তু সেকেন্ড নেম এবং দুইটা কিন্তু সেম, তার মানে তারা হচ্ছে ব্রাদার। তাহলে ইনপুটটা আমাদের কিভাবে নিতে হবে? প্রথম লাইনে আমাদের দুইটা ইনপুট নিতে হবে, যেটা হবে F1 S1, মানে প্রথম পার্সনের ফার্স্ট নেম, সেকেন্ড পার্সনের ফার্স্ট নেম, সরি ফার্স্ট পার্সনের সেকেন্ড নেম। এন্ড দেন সেকেন্ড লাইনে আমাদের সেকেন্ড পার্সনের জন্য ফার্স্ট নেম নিতে হবে, সেকেন্ড নেম নিতে হবে। এবং তারা যদি ব্রাদার্স হয় তাহলে আমি লিখে দিব আর ব্রাদার্স, আর যদি না হয় তাহলে আমি এখানে নট লিখে দিব। এখানে একটা ইনপুট দেয়া আছে, যেমন এই ইনপুটের তুমি সেকেন্ড নেমটা দেখো রামাদান, এবং দ্বিতীয় জন যার নাম, তার সেকেন্ড নেম হচ্ছে রামাদান। দ্যাট মিনস দে আর ব্রাদার্স। দেন আমাদের সেকেন্ড ইনপুটটাও সেম, বা তুমি থার্ড ইনপুট কেসটা যদি দেখো, প্রথম ইনপুট প্রথম যে নাম আলী কামিল হয়তোবা, তাহলে এটার সেকেন্ড নেম হচ্ছে কামিল, এন্ড তারপর সেকেন্ড নেমের যে লাস্ট নেমটা আছে সেটা হচ্ছে সালে। তাহলে এটার যেই সেকেন্ড নেম বা লাস্ট নেম এবং এটার যে লাস্ট নেম সেটা কিন্তু সেম না। তাহলে আমাকে এখানে কি বলতে হবে? নট বলতে হবে। তাহলে এবার চলো আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করা ট্রাই করি। তো আমি যেটা করেছি, আমি হচ্ছে সি প্রোগ্রামিং এর জন্য একটা হেডার ফাইল দিয়ে দিয়েছি, এবং যেহেতু আমরা প্রবলেমটা স্ট্রিং দিয়ে সলভ করব, এজন্য স্ট্রিং ডট এইচ। এরপরে আমি হচ্ছে এবি নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের ফার্স্ট নেম এন্ড সেকেন্ড নেম, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসনের ফার্স্ট নেম এন্ড সেকেন্ড নেম। তারপর হচ্ছে আমি পার্সেন্টেজ এস দিয়ে দুইটা ইনপুট গুলো নিয়েছি, এবং স্ট্রিং এর সাইজ দিয়েছি এখানে 200। প্রবলেম নেই। এখন এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমাদের একটা ফাংশনের প্রয়োজন, যে ফাংশনটার নাম হচ্ছে স্ট্রিং কম্পেয়ার, strcmp। আমি প্রথমে কোডটা আগে লিখি, তারপরে এই ফাংশনের কাজটা তোমাদেরকে বুঝাচ্ছি। স্ট্রিং সিএমপি, এই ফাংশনটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা স্ট্রিং দিয়ে দিব। কোন দুইটা স্ট্রিং দিব? ফার্স্ট পারসনের সেকেন্ড নেম এবং সেকেন্ড পারসনের সেকেন্ড নেম। তাহলে ফার্স্ট পারসনের সেকেন্ড নেম বা লাস্ট নেমই বলি আমরা, লাস্ট নেমটা কি সেটা হচ্ছে বি, আর সেকেন্ড পারসনের লাস্ট নেমটা কি সেটা হচ্ছে ডি। এই দুইটা স্ট্রিং যদি সেম হয়, তাহলে এই স্ট্রিং কম্পেয়ার ফাংশন আমাকে 0 রিটার্ন করবে। তো ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে হচ্ছে আমি কি প্রিন্ট করব? যে আর ব্রাদার্স। মেবি দ্য আউটপুট ইজ আর ব্রাদার্স। এই যে আর ব্রাদার্স, এটাকে আমি কপি করে নিই, আর ব্রাদার্স পেস্ট করে দিলাম, এন্ড একটা নিউ লাইন দিব। আমাদের কাজ শেষ। আর যদি তাদের লাস্ট নেমটা সেম না হয়, তাহলে হচ্ছে আমি এখানে লিখে দিব যে নট। আচ্ছা, এটা হবে প্রিন্টএফ, এখানে জাস্ট হবে নট। তো এখানে মেইন বোঝার বিষয়টা হচ্ছে এই কম্পেয়ার ফাংশনটা, যে এই কম্পেয়ার ফাংশনটাতে আমরা দুইটা স্ট্রিং দিব, স্ট্রিং দুইটা যদি সেম হয় তাহলে সে 0 রিটার্ন করবে। এবার দেখো আমি যদি কোডটাকে রান করি, তাহলে এবার আমি আমার নিজে থেকে একটা ইনপুট কেস দিয়ে চেক করব। যেমন আমি প্রথমে দিলাম হচ্ছে কোড, তারপর হচ্ছে উইথ, এন্ড দেন ফুয়াদ, তারপর হচ্ছে উইথ। দেখো আর ব্রাদার্স বলছে। তো এখন এই কোডটাকে হচ্ছে আমরা সাবমিট করব। এখন সাবমিটের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এখানে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি, এই জন্য আমরা হচ্ছে এই যে এইটা ব্যবহার করব না, জিএনইউ জিসিসি টা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব সিল্যাং প্লাস প্লাস 20 ডায়াগনস্টিক্স।
তো এটা ইউজ করলে যদি আমরা কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করি এই হেডার এই হচ্ছে কম্পাইলারটা ইউজ করলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়, কিন্তু ফার্স্ট এটাকে একটু ঝামেলা করে মাঝে মধ্যে। তো এটা যদি আমি এখন সাবমিট দিয়ে দিই অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কারণ আমি প্রিভিয়াসলি চেক করে ফেলছি। তো এবার এই সেম প্রবলেমটাই আমরা হচ্ছে সলভ করব সি প্লাস প্লাস দিয়ে। কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে আমাদের হেডার ফাইলটা চেঞ্জ হবে। আমি সি ইন নিয়ে এ বি নিয়ে নিছি, সি ইন দিয়ে বিডি নিয়ে নিয়েছি এবং সেম কোডটাই আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর সলিউশন। এবার হচ্ছে আমরা পাইথনে যাই। পাইথনে আমি যেটা করেছি সেটা হলো এবি দুইটা ইনপুট নিয়েছি। আমরা জানি পাইথনে বাই ডিফল্ট স্ট্রিং ইনপুট নেয়। তো ইনপুট ডট স্প্লিট করে দিয়েছি, কারণ আমি দেখেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা স্পেসের মাধ্যমে দিচ্ছে তারা। এই জন্য আমি ডট স্প্লিট ফাংশনটা ব্যবহার করেছি। সে কি করবে, স্পেসের আগের অংশটুকু এতে দিয়ে দিবে এবং পরের অংশটুকু বিতে দিয়ে দিবে। এবং পাইথনে কোনো ফাংশনই ব্যবহার করতে হয় না, জাস্ট এখানে লিখে দিলে হয় যে ইফ বি ইকুয়াল ইকুয়াল বি, দেন হচ্ছে প্রিন্ট আর ব্রাদার্স। কি হবে যে এই যে, আচ্ছা এতটুকু অংশ হবে না, আর ব্রাদার্স। আর পাইথনে যেহেতু হচ্ছে তোমার ই করে যে বাই ডিফল্ট হচ্ছে প্রিন্ট ফাংশনটা একটা নিউ লাইন তৈরি করে। সো এই কেসে হচ্ছে আমাদের ওই নিউ লাইনের জন্য কোনো কিছু করতে হবে না। এন্ড আমাদের যদি হচ্ছে এলস আমরা দেই এখানে, তাহলে আমরা কি দিব, নট প্রিন্ট ব্রাদার্স, আর এখানে হবে জাস্ট নট। তো এই কোডটা সাবমিট করলেও এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো এই ছিল আমাদের এল নাম্বার প্রবলেমের সলিউশন। এন্ড নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমের সলিউশনটা করব। আল্লাহ হাফেজ।